আচ্ছা আমরা শুরু করি না? সবাই কি প্যাকেট রেসার অন করছেন? হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, প্যাকেট রেসারটা কি অন করছেন? জি স্যার। আচ্ছা, আমার মনিটর দেখেন সবাই, ঠিক আছে? আজকে আজকে আমরা করব স্ট্যাটিক রাউটিং, ঠিক আছে? তো স্ট্যাটিক রাউটিং আছে, রাউটিং কত প্রকার, কয় প্রকার জানেন? রাউটিং কত মানে কয়ভাবে করা যায়? অ্যান্সার দেন তো। রাউটিং কয়ভাবে করা যায়? স্যার দুই রাউটিং ভাবে। কি কি দুই কি ভাবে করা যায়? কি কি? স্যার স্ট্যাটিক আর হচ্ছে স্যার ডিএসসিপি। ডিএসসিপি? ডিএসসিপি কি রাউটিং? না স্যার ওটা তো প্রোটোকল। ডাইনামিক। ডাইনামিক, হ্যাঁ, স্ট্যাটিক আর ডাইনামিক। জি স্যার ডাইনামিক। তো আমরা আজকে স্ট্যাটিকটা দেখবো। স্ট্যাটিক মানে কি, মানে আমরা ম্যানুয়ালি কাজ করব। আর ডাইনামিক কি, আমরা একটা কাজ করব, ওটার পরিপ্রেক্ষিতে অটোমেটিক আমার সব কাজগুলো হবে, তাই না? তো আমরা স্ট্যাটিক আজকে কাজটা দেখি। তো আমি রাউটার নিয়ে, এর আগে তো রাউটার কনফিগার করা তো আমরা দেখছি সবাই, নাকি? জি ভাইয়া। কাজ কি সব ওইগুলো কমপ্লিট? জি। আচ্ছা, তো আমি আপাতত একটা বেসিক একটা ডায়াগ্রাম কি করি, তৈরি করি, ঠিক আছে? নেটওয়ার্ক ডায়াগ্রাম। যে এখন দেখেন, আমরা তো করছিলাম কি, একটা রাউটারের ভিতরে আমরা করছিলাম, তাই না? তো একটা রাউটারের ভিতরে করতে গেলে কিন্তু আমাদের রাউটিং প্রোটোকল দরকার হয় না, তাই না? কিন্তু যখন এই যে আমরা একটা নেটওয়ার্ক থেকে, এই যে একটা রাউটার থেকে যখন আরেকটা রাউটারে ঢুকবো, তখন কিন্তু মনে করেন যে আমার হচ্ছে রাউটিং প্রোটোকলটা দরকার হবে। তখন দরকার হবে আমার কি, স্ট্যাটিক করবো না ডাইনামিক করবো, ঠিক আছে? তো ডাইনামিক আর স্ট্যাটিকের ভিতরে পার্থক্য অনেকগুলো আছে। এর ভিতরে মনে করেন যে ছোট যদি পরিসরে আমি নেটওয়ার্ক ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে মনে করেন যে আমি স্ট্যাটিকটা ইউজ করব, ঠিক আছে? আমাদের এই দুইটা দুইটা রাউটারের আমার কাজ, তখন আমার ডাইনামিক করার কোনো দরকার নেই। আমি তখন স্ট্যাটিক রাউটিং স্ট্যাটিক প্রোটোকল, রাউটিং প্রোটোকলটা ইউজ করবো, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যালো। জি তো আমরা তাহলে আইপি গুলো বসাই। একটু মনোযোগ দিয়ে দেখেন। ভাই, আর একটু জুম করা যায় না? জুম এখন দেখা যায়? জি ভাই, এখন দেখা যায়। আচ্ছা, ভাই ফ্রন্ট গুলো বড় করা যায় একটু? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন কি দেখা যায়? হ্যাঁ ঠিক আছে। ওকে। ভাই আমি পোর্ট গুলো দেখতে পাচ্ছি না, মানে পোর্ট গুলো কিভাবে দেখবো? পোর্টগুলো দেখতে পাচ্ছেন না? না না। এইটা যাবেন, ফাইল, এই যে আপনার অপশনে যাবেন, প্রিফারেন্সেস। এখানে দেখেন, এখানে আমরা বাই ডিফল্ট দুইটা অফ অন করা আছে, হ্যাঁ, আর এটা অফ করা। তো দুইটা আমরা অফ করে দেবো আর এটা অন করে দেবো। দেখেন, সবাই ঠিক করে নেন। আর এই যে ফন্ট, ফন্ট আপনি এই যে এখান থেকে সিলেক্ট করে বড় করে নিতে পারেন, ঠিক আছে? আপনার তখন সিএলআই মোডে যে আপনার কমান্ড লিখেন না, তখন এই যে অনেক ছোট ছোট থাকে, ঠিক আছে? তখন আমরা এই যে এখান থেকে ফন্ট আমি সিলেক্ট করে দিতে পারি। তারপর এখানে আরো আছে, আপনার কালার চেঞ্জ করতে টরতে পারবেন, ঠিক আছে? অনেক কাজ করতে পারবেন এখানে যে। তো আপনার আপাতত এটা 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 ঠিক করেন আগে। করতে পারছেন? জি ভাইয়া করছি। ওকে।
মনে আছে তো এগুলো? হ্যালো? জি আচ্ছা আমি একটু করি, আপনারা যখন বুঝতে পারবেন না তো আমাকে একটু বলবেন যে ভাই কেন বুঝতে পারছি না, ঠিক আছে? তারপরে রাউটিং ঠিক এর আছে সময় যে তারপর আমরা আবার ডিসকাস করব। তো আমরা আগে একটু কনফিগারটা করে নিই, বেসিক কনফিগার যেটা। ঠিক আছে। আচ্ছা দেখেন এ পর্যন্ত বুঝতে পারছেন? কথা শোনা যায়? জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা এ পর্যন্ত কি বুঝতে পারছেন? আমরা কি কিন্তু বেসিক কনফিগারটা করে ফেললাম না? আমরা রাউটারে আইপি বসালাম, রাউটারে দুইটা পোর্টে আইপি বসালাম, আর আমাদের পিসি গুলোতে আইপি ভাই বসালাম। আরেকটা পিসিতে বসানো হয় নাই, কোনটাতে? আরেকটা পিসিতে বসানো হয় না মনে হয়। কই? এই যে। দুইটাতে বসানো হয়েছে। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা তো আমরা কি জানি যে আমরা একটা রাউটারের ভিতরে আমরা যদি আমরা আপনার তথ্য আদান প্রদান করতে পারি বা কানেক্টেড থাকতে পারি, তাই না? কিন্তু এই যে এই নেটওয়ার্কটা, আমার এই নেটওয়ার্কটা কি জানে যে এর এর আন্ডারে কোন নেটওয়ার্ক আছে? কোনো কিছু কিন্তু আমরা জানি না, তাই না? তো এইটা জানানোর জন্য আমরা হচ্ছে আপনার রাউটিংটা করি, যে না আমার এই রাউটারটা এই রাউটারের সাথে একটা আপনার যোগাযোগ স্থাপন করবে যে এর আন্ডারে কোন কোন নেটওয়ার্ক আছে, ঠিক আছে? তো দেখি আমরা কনফিগার করি, কনফিগার করতে করতে বুঝি। তো আমাদের কনফিগার করার জন্য আমার কনফিগ মোডে যাওয়া লাগবে। হ্যাঁ, আমরা এখন ইফ মোডে আছি, তার মানে ইন্টারফেস মোডে আছি। তো আমাদের ইন্টারফেস মোডে লাগবে না, আমরা আছে এক্সিট করি, কনফিগ মোডে আসলাম, ঠিক আছে? এখন আমরা আইপি রাউট, আমাদের কমান্ড আইপি করব, রাউট করব, ঠিক আছে? রাউট করব কি আমাদের এই এই নেটওয়ার্ক, এই যে এই অ্যাড্রেস আর এই অ্যাড্রেস জানি। আচ্ছা চলেন আমরা একটু দেখি। আচ্ছা ডু শো আইপি রাউট, হ্যাঁ, যে আমরা কোন কোন রাউটের সাথে কানেক্টেড দেখেন। সিতে হচ্ছে কানেক্টেড, সিতে হচ্ছে কানেক্টেড 10.0.0.8 দেখেন। আচ্ছা 10.0.0.8 কি? এই যে এই রাউটারের সাপেক্ষে এইটা কিন্তু কানেক্টেড, তাই না?
এই দেখেন কানেক্টেড 10.0.0.8, আরেকটা কি আছে 30.0.0.8। তার মানে কি এই রাউটারটা এই যে এইটুক চিনে আর এইটুক চিনে, কিন্তু এই যে এইটুক কিন্তু চিনে না, তাই না? তো আমার কি আমার এইটুক চিনানো লাগবে। তো এইটুক চিনানো লাগবে, চেনানোর জন্য আমাদের কমান্ডটা কি আইপি রাউট, এবার কি দেওয়া লাগবে আমাদের, এই যে এইটার নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে, নেটওয়ার্ক অ্যাড্রেস। তো নেটওয়ার্ক অ্যাড্রেস কত 20.0.0.0, সাবনেট মাস্ক কত 55.0.0.0, ঠিক আছে। এখন এই যে আমার এখানে যা যাচ্ছে, আমার এই বেরোনোর রাস্তা কোনটা, বেরোনোর রাস্তা এই যে রাউটার থেকে আমার বেরোবো, হ্যাঁ বেরোনোর রাস্তা হচ্ছে এইটা আমার। তো আমি এই রাস্তাটা চিনাই দিব যে আমার এই দিক থেকে বেরোচ্ছে। তো G0/0, ঠিক আছে, চিনা বেরোনোর রাস্তা আমরা দেখাই দিলাম। এখন চলেন তো আমরা আবার ওই যে কমান্ডটা দিই ডু শো আইপি রাউট। এখন একটু দেখেন এর আগে কি ছিল, কানেক্টেড ছিলাম কি 10.0.0.8 8-এর সাথে, তাই না? আর একটা ছিল হচ্ছে 30। এখন দেখেন আমি কি 10-এর সাথেও আছে কানেক্টেড, 30-এর সাথেও আছি, কিন্তু আগে কি এস নামে কোনো কিছু ছিল? এস নামে কিন্তু আমি কোনো কিছু ছিল না আইপি রাউট করার আগে। এখন দেখেন আইপি রাউট করার পরে আমাদের কি আসছে, এই যে 20। এসতে হচ্ছে স্ট্যাটিক, ঠিক আছে, এসতে হচ্ছে এই সিএল তে কি, হ্যাঁ হ্যাঁ, সি আর এল কি? আপনার সি হচ্ছে কানেক্টেড, ঠিক আছে, এল আর এল হচ্ছে আপনার কানেক্টেডের সাথে কোন আইপিটা আপনার বসানো আছে। মনে করেন যে আপনার আইপি বসানো আছে না 001-এ হ্যাঁ হ্যাঁ বুঝছি, গেটওয়েতে, হ্যাঁ বুঝছি আর বুঝছি। এসতে হচ্ছে স্ট্যাটিক, ঠিক আছে। স্ট্যাটিক আমরা যে রাউট করলাম না আইপি রাউট, তো এই দেখেন আইপি রাউট কিন্তু এই যে আমাদের আগে কিন্তু কোনো 20-এর কোনো অ্যাড্রেস কি এখানে ছিল, রাস্তা কি চিনতে পারছিল? এখন দেখেন আমরা কিন্তু দেখাই দিছি যে এই যে এই ঠিক আছে, এই রাউটারটা এখন এই যে এই নেটওয়ার্কটা কিন্তু চিনে, তাই না? জি আচ্ছা, জি বুঝছি। এখন আমরা তাহলে এই পাশে করে ফেলি। আমরা এই নেটওয়ার্কটা দিলাম, আর কোন দিক থেকে বেরোবে আমার G0/0। আচ্ছা, আমরা যদি এই যে রাউটার থেকে বেরোচ্ছি না, এটা যদি আমরা দিই তখন আমরা পোর্ট দিব, হ্যাঁ। আর আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে এই পোর্টের আমরা আইপিটাও এই যে আপনার পোর্টের এই জায়গায় বসাতে পারি। এই পোর্টে আমরা যত আইপি বসাইছি তত, কিন্তু আমার মনে করেন যে আমার এখানে ঢাকায় আছে একটা রাউটার, আমার ওই মনে করেন যে খুলনায় বা কোনো জায়গায় যাবে, তো এখন কোন রাউটারে যাবে সেই আইপি তো আমি নাই জানতে পারি, কিন্তু আমি আমার কোন পোর্ট দিয়ে বেরোবে সেটাই তো আমি জানতে পারি, তাই না? এটা মনে করেন যে আমার জি কাছে আছে, আর এটা মনে করেন যে আপনাদের কারো কাছে আছে। এখন আপনাদের এখানে কি কোন আইপি বসানো আছে সেটা তো আমি নাই জানতে পারি, কিন্তু আমার এখানে গেটওয়েতে কোন আইপিটা বসানো আছে আমার পোর্টে সেটা তো আমি জানি, তাই না? তো আমি আমার পোর্টটা দেখিয়ে দিতে পারি, সেটা মনে করেন যে সহজ উপায় না? আর এখানে যদি আমি বসাতে চাই তখন মনে করেন যে আমি এই যে এখানে G0/0 না বসিয়ে আমি এই যে এই পোর্টে যে আইপিটা বসাইছি, তার মানে কি 30.0.0.0.1 এই আইপিটা আমি লিখে দিতে পারি, একই কথা। তো আমরা পোর্ট দিয়েই করবো আপাতত, ঠিক আছে। তাহলে চলেন একটু দেখি। দেখেন এখানেও কিন্তু এই যে এস চলে আসছে, তাই না? বুঝতে পারছেন এ পর্যন্ত? হ্যালো, আমার কথা কি শোনা যায়? জি জি ভাই ভাইয়া, বুঝতে পারছি। শোনা যাচ্ছে।
দেখছেন এখানে কিন্তু স্ট্যাটিক চলে আসছে। এখন আমরা একটু চেক করি। আচ্ছা, চেক করার আগে আমরা একটু আমাদের গেটওয়েতে চেক করি, ঠিক আছে? আমাদের গেটওয়ে কত ছিল? 1 না? জি। আচ্ছা, আমাদের গেটওয়ে পর্যন্ত ঠিক আছে। এখন আমরা বাইরে বেরোবো। বাইরে বেরোবো মানে আমরা এই পোর্টে হিট করব। দেখি আমরা এই পোর্টের আইপি কত? আচ্ছা দেখেন, এইটা একটু দেখেন। আমরা কোন জায়গা থেকে করছিলাম? এই জায়গা থেকে না? এই দেখেন, পিং করলাম আমি 30002। তার মানে এই পোর্টটা প্রথম দুইটা আমার টাইম আউট দেখালো, পরেরটা আবার আমার রিপ্লাই আসছে। তার মানে কি কানেক্টেড আছে, কিন্তু প্রথম দুইটা টাইম আউট দেখালো, কারণ কি বলেন তো? পাত বুঝতে পারে নাই, হয়তো পাত খুঁজে তারপরে। হ্যাঁ ঠিক, কারণ আমি এদিক থেকে গেলাম, এখন আমি তো নাই চিনতে পারি, তাই না? তো প্রথমে মনে হ্যাঁ। করেন যে এখান থেকে আমার গেছে, যে আমার এখানে গেছে, যে আমার দেখা গেলো যে রিকোয়েস্ট টাইম আউট হয়েছে, তারপরে মনে করেন তো আবার এখানে সব হচ্ছে আপনার ওই যে এআরপি টেবিলের নাম শুনছেন? না ভাই। আচ্ছা, এআরপি টেবিল নিয়ে পরবর্তীতে পড়াশোনা করবেন ইনশাল্লাহ। তো এআরপি টেবিলে আমাদের আপনার অ্যাড্রেসগুলো সব জমা হয়। তো এআরপি টেবিলে যদি আমাদের অ্যাড্রেস না থাকে, ততক্ষণ পর্যন্ত আমাদের ওই যে ফাইন্ড করতে থাকে। তো যতক্ষণ পর্যন্ত ওই ফাইন্ড করার পরে এখন কিন্তু আমাদের এআরপি টেবিলে এগুলো সব চলে আসছে। এখানকার ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে, এখানকার ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে, সব ওই এআরপি টেবিলে মনে করেন যে ক্যাশ হিসেবে জমা আছে। যার কারণে পরবর্তীতে আমি যখন আবার দিই, এখন যদি আমি আবার পিং করি, তখন দেখেন আর কিন্তু আমার লস হচ্ছে না। বুঝতে পারছেন? তার মানে কি আমার এখান থেকে এ পর্যন্ত কানেক্টিভিটি ঠিক আছে। তো তাহলে এবার আমরা এই পিসি থেকে এই পিসিটা পিং করে দেখি। আমি কত বসেছিলাম এখানে? 2। 1 না না, 2 1 তো ইয়াতে রাউটারের গেটওয়ে, রাউটারের জায়গায় 2, এখানেও 2। এই যে এখানেও কিন্তু একই সেম। এই পর্যন্ত আমি চিনি, কিন্তু এদিক কি আমি চিনি? যার কারণে প্রথমে কিন্তু লস আসছে আমার। পরবর্তীতে কিন্তু আমাদের এই যে কানেক্টিভিটি তৈরি হয়ে গেছে, তাই না? তো আমি আবার দিয়ে দেখি, দেখছেন এখন কিন্তু কোনো লস নাই। তাইলে আমি এটার সাথে এটা বা এটার সাথে এটা কানেক্টেড। তো আমি এখান থেকে একবার পিং করে দেখি আমার ওই ধরনের ওই পাশের পিসির কি অবস্থা। ভাই আমার কাছে ডিসপ্লেটা আমার আটকায় গেছে আপনার, আপনি কি কাজ করতেছেন? হ্যাঁ হ্যাঁ, তাহলে কি ইন্টারনেট সমস্যা? সবার কি একই অবস্থা? হ্যাঁ ভাই, আমার তো দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আসছে, এখন দেখেন আমি, ডেস্কটপে চলে গেছেন তাই তো? না না না, আমি তো ইসে আছি, কমান্ড লিখলাম পিসি 2, আমরা 2 নম্বর পিসি থেকে ই করলাম, 1 নম্বর পিসিতে পিং করলাম, দেখলাম যে দেখতে পাচ্ছেন কিছু? জি। এখানে কিন্তু বাকি কোনো আপনার আমার এই নেট যে প্রবলেম। টাইম লস হয়নি, দেখছেন? টাইম আউট কোনো কিছু হয়েছে, লস কোনো কিছু হয়েছে? কারণ কি আমাদের এআরপি না। টেবিলে কিন্তু জমা হয়ে গেছে। ওই এআরপি টেবিল থেকে আমার চিনে যাচ্ছে যে হ্যাঁ আমার এদিককার এই যে মানে এখানকার ম্যাক অ্যাড্রেস তো আমি জানি, কিন্তু এখানকার ম্যাক অ্যাড্রেস তো আমি জানি না। তো এদিক থেকে আমার এখান থেকে পাঠাইছে আমার ইন্টারনেট এইটা, ঠিক আছে, প্যাকেটটা। তো প্যাকেটটা পাঠানোর পরে এই জায়গায় আসছে, এই জায়গায় এসে এখানে মনে করেন যে ম্যাক অ্যাড্রেসটা এখান থেকে সংগ্রহ করেছে।
করে নিয়ে মনে করেন যে আবার মনে করেন যে এখানে আসছে, এখানে এসে এই প্যাকে মানে ওই এই এখানকার যে ফিজিক্যাল অ্যাড্রেস বা ম্যাক অ্যাড্রেস, হ্যাঁ, ওইটারে আমার দিয়ে বলছে যে এই ম্যাক অ্যাড্রেসে কি আপনি পাঠাবেন, আইপি পাঠাবেন, ঠিক আছে। এইভাবে মনে করেন যে আমার কানেক্টিভিটি গুলো মনে করেন যে বিল্ড আপ করে। তো যেহেতু আমি একবার এই পিসি থেকে এই পিসিতে আসছি, সেহেতু এই ম্যাক অ্যাড্রেসটা কি এই পিসির কাছে আছে। তার মানে কি এইটাও কি কানেক্টেড হয়েছে না, পরে আমরা কানেক্ট করলাম না এই পিসির সাথে। তো এই পিসি যখন এই পিসিতে যাবে তখনও কিন্তু মনে করেন যে আমার এই ম্যাক অ্যাড্রেসগুলো সবকিছু মনে করেন যে জমা আছেই, যার কারণে এই জায়গায় কোনো আপনার হয়নি, প্যাকেট লস হয়নি, ঠিক আছে, বুঝতে পারছেন? হ্যালো, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা তাহলে কাজটা করেন, কতক্ষণ লাগবে? কারো কোনো সমস্যা আছে? ভাইয়া এটা আরেকবার করলে মানে একটু বুঝে দিলে ভালো হতো, কারণ আচ্ছা আমরা তো বেসিক, আমরা তো আইপি তো বসাতে পারি সবাই নাকি? রাউটারে আইপি বসাইতে পারি। রাউটারে আমরা আইপি বসালাম, আইপি অ্যাড্রেস দিয়ে যে জি জি সরি G0/0 দিয়ে আমরা আইপি বসালাম, ইন্টারফেসে আইপি বসালাম 10.0.0.1। এটা আমাদের নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের প্রথম আইপিটা বসালাম আমরা গেটওয়েতে বা রাউটারের এই যে 0/1-এ, ঠিক আছে, আইপি বসালাম। আর G0/0-তে আরেকটা আইপি বসালাম, ঠিক আছে, এটা আলাদা নেটওয়ার্ক। তো এখন আমরা এই যে এখানকার কাজ আপাতত শেষ, এইটুকুর কাজ শেষ, আর আমরা পিসিতে পরবর্তী নেটওয়ার্ক আইপিটা বসালাম। এখন এখানেও আমরা সেম কাজ করছি, এই G0-তে মনে করেন যে প্রথম আইপিটা এখানে বসাইছি 30.0.0। আচ্ছা লিখে দিই এগুলো, তো এখানে কি করছি আমরা 0/0-তে আমরা এই যে 30.0.0.2 বসাইছি, ঠিক আছে। আর সাবনেট মাস্ক কত 8-এর 255.0.0.0 নো শর্ট করছি, আমরা পোর্ট আপ করছি, নো শর্ট দিয়ে পোর্ট আপ করছি। তো এই যে এটা তো বেসিক কাজ, আর কোনো এক্সট্রা কোনো কাজ করিনি। G0/1-এ আমরা আবার এই যে এই নেটওয়ার্কের আইপিটা বসাইছি, তার মানে কি এই পোর্টে একটা এই আইপির দ্বিতীয় আইপি, আর এই পোর্টে হচ্ছে আপনার গেটওয়ে, এই নেটওয়ার্কের একটা আইপি বসাইছি প্রথম আইপিটা। তার মানে কি 20.0.0.1 সাবনেট মাস্ক, একই এক সাবনেট মাস্ক ধরছি নিয়ে এবার আমরা করছি কি দেখেন, আইপি রাউট। এখন এই যে এই রাউটারটা কোনটুকু চেনে আমার, এর আওতার ভিতরে কি আছে, এর আওতার ভিতরে আছে আমার 30.0.0.8, আর এই যে 30.0.0.0 এই নেটওয়ার্কটা, আর হচ্ছে আমার 20.0.0.0 এইটুকের ভিতরে এই রাউটারের কার্যক্ষমতা, এর বাইরে কিন্তু যাইতে পারবে না, ঠিক আছে। আমরা যদি চেক করি একটু, আমরা যখন চেক করছিলাম এই যে এখানে দেখেন, এটা তো পরে করছি না, আগেরটা কই, আচ্ছা আগেরটা সম্ভবত এখানে আছে, 200 আইপি রাউট দিয়ে, ঠিক আছে। আচ্ছা এইটাও এই যেখানে দেখেন, এখানে আমরা রাউট করার আগে 200 আইপি রাউট দেওয়ার পরে আমার এই যে কানেক্টেড আছে দেখেন, এই যে এই রাউটারের সাথে কানেক্টেড আছে কি কি, আমার নেটওয়ার্ক সিন আছে 10.0.0.0, এই দেখেন 10.0.0.0 এই রাউটারটা আপাতত এই নেটওয়ার্কটা চেনে, আর চেনে কি 30.0.0, এই যে কানেক্টেড আছে কি 30.0.0.0। কিন্তু এই যে আমি তো আমার এর সাথে কানেক্টেড হইলে হচ্ছে না, আমার পরবর্তী আরেকটা রাউটারে যাওয়া লাগবে,
এই রাউটারের আওতায় যারা যারা আছে তাদের সাথে আমার কানেক্টেড হওয়া লাগবে, ঠিক আছে? এই কানেক্টেড হওয়ার জন্য আমার কি করা লাগবে? আমার রাউটিং করা লাগবে। তো আমরা কি স্ট্যাটিক রাউটিং করছি? স্ট্যাটিক রাউটিং এর কি কোড কি? স্ট্যাটিক রাউটিং হচ্ছে আইপি রাউট, তাই না? তো আইপি রাউট এই যে, তো আইপি রাউট করছে, হ্যাঁ আইপি রাউট দিলাম কনফিগ মোডে, আমরা কনফিগ মোডে আছি, কনফিগার মোডে আছি। আইপি রাউট করব, কোন নেটওয়ার্কটা চিনাবো? আমাদের তো এইটাও চেনে এইটাও চেনে এই রাউটার, তো আমাদের চিনানোর বাকি আছে কোনটা? এইটা। তো যেটা বাকি আছে আমি সেইটা দিলাম, এর সাবনেট মার্কস দিলাম। আর আমার এই যে এই রাউটার থেকে এই রাউটারে তো বেরোচ্ছে না, আমার এই রাউটারের সাথে আমি এর কানেক্টেড করাচ্ছি, তাহলে কি আমার এই দিক থেকে বেরোচ্ছে না? তো আমি এই যে দিক থেকে বেরোবে সেই পোর্টটা আমি চিনাই দেবো। তো আমি কি দিছি? এই যে এইটা কিন্তু এই পোর্ট না। আবার আপনি যদি এই পোর্ট না দিয়ে এখানকার যে আইপিটা আছে মানে 30002, ঠিক আছে, ওই শুধু এই আপনার এই আইপি অ্যাড্রেসটা যদি এখানে বসাই দিতেন তাও হইতো। তাইলে আমরা যখন এইটার ইউজ করব তখন এটার পোর্ট দেবো, আর না হলে এটার আইপি দিব। তো আমরা যেহেতু আমরা পরবর্তী রাউটারের আইপি নাও জানতে পারি, সেহেতু আমি দেখা গেলো যে নিজের রাউটার থেকে যে পোর্ট দিয়ে বেরোবে ওই পোর্টটা আমি চিনাই দেবো ওই জায়গায়, যে আমার এই পোর্ট থেকে স্ট্যাটিকভাবে বেরোয় যাচ্ছে, তারপরে যে রাউটারে যাক, ঠিক আছে? ওই রাউটারের ওই আইপিটা কত হবে না হবে সেটা আমার না জানা থাকলেও সমস্যা নেই, বুঝতে পারছেন? তো আমি আইপি রাউট করার পরে ওই পরবর্তী রাউটারের ক্ষেত্রেও কি এভাবে ওই 10.0.0.0 এটাকে কি চিনে দিতে হবে? হ্যাঁ, আপনি তো এইটারে চিনালেন, এইটা তো এ কি এইটা চিনে না না। তাহলে কি এইটারে আমার এটা চিনানো লাগবে। জি অবশ্যই। আর বেরোবে কোন দিক থেকে? এইটা দিয়ে, G0/0 দিয়ে। আর আমি G0/0 দিয়ে বসাবো, অথবা G0/0 এর পরিবর্তে আমি এই যে এই 0/0 মনে করেন যে এই পোর্টে যে আইপিটা বসানো আছে এই আইপিটা দিতে পারি। তো এই আইপিটা আমরা দিব না সাধারণত, এই আইপি আমরা এই যে পোর্টটাই দিয়ে দেব, মনে করেন যে আমার রাউটার থেকে কোন দিক থেকে বেরোচ্ছে এটা আমি চিনাই দেবো, ঠিক আছে? এটাই সহজ উপায়। মানে কি ভাই, আমরা এখানে পোর্টের মধ্যে আমাদের যে ডেস্টিনেশন রাউটারের আইপি ওইটাও দেখাতে পারবো নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ডেস্টিনেশন রাউটারের আইপিটাও বসাতে পারি, আবার আমার যে রাউটার থেকে বেরোচ্ছে আমার প্যাকেটটা সেই রাউটারে ওই পোর্টটাও আমি দেখাই দিতে পারি, যে আমার এই যে রাউটার থেকে পোর্টটা এই যে এইটা বেরোচ্ছে না, এটা তো আমার বাইরে যাচ্ছে, এটা তো আমার ভিতরেই আছে, এটা আমার বাইরে যাচ্ছে, তো এই বাইরে যাওয়ার পোর্টটা আমি চিনাই দিতে পারি, অথবা আমি যে ডেস্টিনেশনের আমার আইপিটা দিতে পারি। এখন ডেস্টিনেশনের আইপি তো আমি নাও জানতে পারি, যে এখানে কোন আইপি আছে আমি জানি না, কিন্তু আমার রাউটারে আমার কোন পোর্টে বেরোচ্ছে সেই পোর্টটা তো আমি জানবই, তাই না? জি। তো আমরা আমরা নিজেদের ওই রাউটারের পোর্টটাই চিনাই দিই। হ্যাঁ, এখানে যে আমরা রাউটার 1 আর 2 তে যেটা দিছি আইপি দিছি, এটা আমরা 30.0.0.1 আবার 30.0.0.2 এটা যে আমরা আলাদা করে দিতে পারি না? 30 এর জায়গায় আমরা 40 যদি দেই। হ্যাঁ, এখানে তো আপনার ইচ্ছা, এইটা তো আপনার ইচ্ছা, কিন্তু এই দুইটা তো একই নেটওয়ার্কের আন্ডারে একই নেটওয়ার্ক হবে, কানেক্টিভিটি একই না। কিন্তু এখানে তো আপনি যত আপনার ইচ্ছা মতো আপনি বসাবেন, শুধু সাবনেট মাস্কটা আপনার এই নেটওয়ার্ক অনুযায়ী আপনি সাবনেট মাস্কটা ঠিক রাখবেন, তাইলে হবে। বুঝতে পারছেন? এখানে আপনি আমি যদি এই পাশে যদি নেটওয়ার্ক চেঞ্জ করি যে 40.0.0.1 এই পাশেও কি আমার 40 এ নিয়ে আসতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেখেন, এখানে এই উপরের কথা বলছেন। জি জি জি, মানে উপরে দুইটা রাউটারে তো আমরা 30 ইয়া করছি আর কি। আমি যদি এক পাশে 40 দিই আর এক পাশে যদি 30 দিই সেক্ষেত্রে কি হবে কিনা? না 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 না, আপনার এইটা তো একটা নেটওয়ার্ক, তাই না? এখন এইটা একটার সাথে একটা কানেক্টেড, এই একটা নেটওয়ার্কের মাধ্যমে কানেক্টেড। এখন এখানে তো হাজার হাজার লাখ লাখ মনে করেন যে রাউটার থাকতে পারে, তাই না? তো একটা রাউটার সাথে আরেকটা রাউটারের সাথে তো ওই একটা নেটওয়ার্কের দুইটা আইপির সাথেই তো কানেক্টেড থাকবে। এখানে একটা নেটওয়ার্কের আইপি আর এখানে একটা নেটওয়ার্কের আইপি তো সম্ভব না। যদি আবার এখানে আরেকটা রাউটার হইতো, মনে করেন যে এখানে মনে করেন যে আরো একটা রাউটার আছে,
তখন এখানে মনে করেন যে আপনি অন্য নেটওয়ার্ক দিয়ে এখানে কানেক্টেড করতে পারতেন, কিন্তু আপনার এখানে এই সাথে এর কানেক্টেড করার জন্য তো আপনার একই নেটওয়ার্কের আন্ডারে থাকা লাগবে। বুঝতে পারছি। আচ্ছা, আর কোনো কোশ্চেন? আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে কাজটা করেন সবাই। কতক্ষণ লাগবে? হ্যালো। করে কি হয়?